হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা হচ্ছে সুফিয়াকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো আপনাদের ভাই আগে চলে গেছে, আমি একটু 5 মিনিট পরে বের হয়েছি আর কি। সুফিয়াকে রেডি করে দিয়ে তারপর হচ্ছে আমি রেডি হয়েছি। আর ওরে আগে পাঠানো হয়েছে কারণ দেরি হয়ে গেছে, এর জন্য কান্না করতেছিল, এই জন্য ওকে আগে পাঠিয়ে দিয়েছে আর আমি হচ্ছে পরে বের হয়েছি। আবার আমি এবার বাবুকে এবার একটু রেডি করে রেখে আসছি সামিয়ার কাছে, তো এর জন্য হচ্ছে দেরি হয়েছে আমার। তো আমি হচ্ছে কিছু কেনাকাটা করবো এখন, এর জন্য বের হয়েছি আজকে। আর আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। তো দুপুরে তো রান্না বান্না আছে, তাড়াতাড়ি বাসায় এসে রান্না করতে হবে। আর আপনাদের ভাইয়ের আজকে ছুটি, তো আজকে বাসায় আসছে। চলে আসছি এই যে সুপারে, আপনাদের ভাইকে পেয়ে গেছি। একা একা কাফে খেয়েছে আমাকে রেখে। হ্যাঁ, মজা লাগছে তো একাই মজা লাগছে। একাই নাকি মজা লাগে? লিফটে যাই। টার্কি মুরগি লেগ পিস নাও নিলে। এইটা কি? এইটা কি মুরগি না হাঁস? এটা কি হাঁস? এখন নিচে যাইতেছে। লেগ পিস নিচ্ছে টার্কি মুরগি 3টা। সকালে বের হলে ঠান্ডায় আমি কথাই বলতে পারি না, আমার এতটা কষ্ট হয় কি বলবো। চলো চলো। কেনাকাটা হয়েছে, যা করার করছি। এখন যাবো হচ্ছে দিগোতায়। আমার হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম লাগবে, ওটা যেটা ব্যবহার করি সেটা শেষ হয়ে গেছে, তো ওইটাই এখন নিতে যাবো। সকালে নাস্তা করিলে এখন হচ্ছে ব্রেশ নিব, সকালের নাস্তা করবো। দিগোতা আসছিলাম, দিগোতা থেকে শপিং করা শেষ, বের হয়ে গেছি এখন। চলো সুফিয়ার স্কুলে যাই। হাঁটতে হাঁটতে চলে আসছি সুফিয়ার স্কুলে। বেল দিব এখন, সুফিয়া বের হলো। বেল দিছে, এখন সুফিয়া বের করবো। কান্না করতেছে? হ্যাঁ, আসতেছে না? আসবো না, খেলাবো না। Silvia, mamma, ciao. চলে যাচ্ছি বাসায়। সুফিয়া স্কুল থেকে বের হয়ে এমন দৌড় দিচ্ছে, এক দৌড়ে রাস্তায় চলে আসছে না। এই যে বাসায় চলে আসছি, সুফিয়া এসে পানি খাচ্ছে, গলা শুকিয়ে গেছে মেয়ের। আর এই পাশে এই যে বাজার আনছি, একটা পাউরুটি আনছি, তারপর হচ্ছে চিংড়ি মাছ আনছি। আর এখানে হচ্ছে এই যে টার্কি মুরগির লেগ পিস আনছি 3টা। এই যে সন্ধ্যার নাস্তা, যার একটা আছে। আর আমাদের খাবার আমরা রাস্তায় খাইছি। সামিয়ার জন্য ব্রুশ নিয়ে আসছি পার্সেল। আনছি হচ্ছে বাবুর জন্য একটা সাবান গোসলের শাওয়ার জেল আছে, 2টা সস নিয়ে আসছি, সস শেষ হয়ে গেছিলো। আর এই যে হচ্ছে ক্রিমটা, এটা আমি ব্যবহার করি, ক্রিমটা অনেক ভালো। এখানে আছে 2 প্যাকেট লবণ, আর আছে হচ্ছে এই যে 2টা সস আনছি, আর ওদের জন্য ভিজে টিস্যু আনছি। এটা 3টা ভিজে টিস্যু, আর হচ্ছে যে চুলা পরিষ্কার করার জন্য এইটা আনছি। এখানে সুপের জন্য একটা চিরুনি আনছি। এই হচ্ছে সকালে স্কুলে যে বাজার। চিংড়ি মাছগুলো এই যে কাটা ধোয়া রান্নাও হয়ে গেছে। আর এই পাশটাতে হচ্ছে আমডাল রান্না করতেছি, এটাও হয়ে গেছে। এখন বাগার দিয়ে নামাই ফেলবো।
আর এই পাশটাতে হচ্ছে গরুর মাংস রান্না করব। আর চিতই পিঠা বানাবো, তো আমি চাল ভিজিয়ে রাখছি। এই যে হচ্ছে চাল ভিজাইছি, তো এটাকে ব্লেন্ডার করব। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে, মিলে আনছে দুইটা। এটা মনে হয় বড় একটা রুই মাছ, রুই মাছ আনছে। এইটা কি মাছ আনছে? হ্যাঁ বাবা, এই কি তেলাপিয়া মাছ আনছো? কত মাছ আনছো চিন্তা করছেন? আমি বলছি মাত্র রুই মাছ আনার কথা। সেখানে কি আনছে? ধনিয়া পাতা, তারপরে মাওলা মাছ এক প্যাকেট। আমি কিন্তু এটা কিছু বলিনি, বিশাল বড় সাইজের বাইরে মাছ আনছে। কাজলি মাছ আনছে। এটা কি গৌতম মাছ এক প্যাকেট আনছে। কাঁচামরিচ আনছে, আর হচ্ছে এখানে ছিঁড়ে আনছে। তুমি এত আইটেমের মাছ আনছো কেন? এত মাছ আনছো কেন? এইটা কি মাছ? এই যে এই বড় কি মাছ আনছো এগুলা? এটা কি সরপুঁটি? বাবা রে, কয়টা আনছো? তুমি এত মাছ আনছো মানে জানাই বানো ফ্রিজ জায়গা নেই, তারপর তুমি আমি আনতে গেছি খালি এই মাছটা। গরু মাংসের জন্য যে মশলা কষিয়ে নিচ্ছি, এখন ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। শুক্রবার মানেই হচ্ছে জমজমাট খাওয়া দাওয়া। আর আমি হচ্ছে ভাইয়েদের বাসায় খাবার পাঠাবো, এই জন্য একটু বেশি করে গরু মাংস রান্না করলাম। চিতই পিঠা পাঠাবো আর মাংস তাদের বাসায় দেওয়ার জন্য হচ্ছে একটু বেশি করে রান্না করলাম। আমি বড় হাঁড়িতে রান্না করতেছি, এক হাত দিয়ে দেখেন নাড়তে পারতেছি না। এই পাশটাতে হচ্ছে আমি চাপা শুটকি ভর্তা করবো। চাপা শুটকি এই যে ভিজে রাখছি গরম পানিতে, আর এইখানে হচ্ছে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ আর রসুন কেটে নিছি। আর এই পাশটাতে হচ্ছে এই যে শুকনো মরিচ ভিজাই রাখছি, তো ভর্তা করবো। তো এই যে শুটকি সব কিছু রেডি, এখন ব্লেন্ডার করে নেব। এই যে আমি গান হচ্ছে, আর মাংস কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে ঝোল দিয়ে দেবো। ভর্তা বানানো এই যে রেডি। এখন হচ্ছে আমি এই পাশটাতে কাজলি মাছ রান্না করব। এর জন্য এখানে বেগুন, পেঁয়াজ, তারপর ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিচ্ছি, লবণ ভালো করে মাখিয়ে তারপর কাঁচামরিচটা দিব। কারণ কাঁচামরিচ এখন এইভাবে যদি ডলি তাহলে আমার হাত জ্বলবে, আর আমার বাচ্চা কোলে নিতে হয় বারবার। এই জন্য একটু পরে তো ওই পাশে কেটে রাখছি। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছ। দিয়ে দিলাম কাঁচামরিচ। আলতো হাতে মাখতে হবে এখন, তা নাহলে ঝাল হাতে লেগে যাবে। তারপর একটু কমই হবে এখন, কারণ বাবুকে তুলে নিতে হবে যে। বেগুন তো অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে, বেশি পানি দিব না। মাছও সিদ্ধ হয়ে যাবে। শেষ। তো এই যে গরু মাংস হয়ে গেছে, আর এখানে চচড়িটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বিকালে পিঠা বানাবো, এখন পিঠা বানাবো না, আর ভর্তাটা বিকালে করবো, ধনিয়া পাতা ভর্তাটা। এখন হচ্ছে গিয়ে ভাত খেয়ে নেবো। আপনার ভাই নামাজ পড়ে চলে আসছে, বাজে হচ্ছে 2:30। এই যে সব খাবার টেবিলে চলে আসছে। এই যে ভর্তা, চাপা শুটকির ভর্তা, এই যে কি বলে কাজলি মাছ, চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, আর হচ্ছে আম ডাল আছে, সাদা ভাত। এখন সবাই খাবো। এই যে আমার সুফিয়া, সুফিমণি, আম্মা কই? এখন সবাই খেয়ে নিব দুপুরের খাবার। এই যে এখানে পিঠা বানাচ্ছি,
আর এই যে হচ্ছে ধনিয়া পাতা ভেজে নিছি। আর এখানে সরিষা ভর্তা করতে সাহায্য করতেছে আমাকে সামিয়া, কিন্তু সামিয়া পানি দিচ্ছ না কেন? পানি লাগবে তো, পানি দাও হালকা, পারি পানি দাও। আর কাজের এই বুয়া দেখেন পাইছে। পিঠা ফুলকো ফুলকো কি সুন্দর কাজের হয়েছে। বুয়াদের মতো আমাকে কাজ করায় গাইস, একে কেউ লাইক দিবেন না। তুমি আরো বলো। আজকে বাইরে গেছি না, আমার অনেক ঠান্ডা লাগছে গো, দম নিতে কষ্ট হইতেছিল। তারপরে হচ্ছে রান্না বান্না বন্ধ করে চলে গেছি। কার সাথে খাওয়া চলে দাওয়ার গেছো? পরে হচ্ছে ঘুমাইছিলাম। আর ভাইয়াদের বাসায় খাবার দেওয়ার কথা ছিল 5টা বাজে, কিন্তু দিতে পারিনি। ওনাদের এখন রাত্রে পাঠাবো খাবার। তো এই যে সরিষা ভর্তা দিয়ে খাচ্ছি আমরা। এই যে গরুর মাংস গরম করে নিয়ে আসছি। খাও সামের পাপা, খাও খাও খাও। আমি বেশি করে সরিষা খাই, আমার অবস্থা খারাপ ঠান্ডায়। হুম আব্বা কই আমার? হ্যাঁ আব্বা কই? চাপা ভীষণ মজা, তাই না? গরম গরম চিতই পিঠা খেতে ভীষণ মজা। বাংলাদেশের যে বিক্রি করে খালারা রাস্তার পাশে বসে, তাই না? এই যে এইসব ভর্তা দেয় হুম, অনেকে দূর ভর্তা। ঠিক আছে তো ভালোই দেখা যায়। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখো। দেখো বাবা অবস্থা, দেখো। হ্যাঁ বুড়ি, খাও। আমি আর এক খাল আছে, চলে নিয়ে আসি। এই যে ধনিয়া পাতা ভর্তা, এখন খাবে। আসো আসো, একটু একটু করে দাঁড়ায় দাঁড়ায় সবাই খাইতেছি এখান থেকে নিয়ে নিয়ে। কি বলবো, আমি হচ্ছে আমার ছেলে খাওয়াইতে যাবো। খাও। হুম, গরম গরম পিঠা ভর্তা ভীষণ টেস্টি। মজা। তুমি তো ধনিয়া পাতা ভর্তা বেশি পছন্দ করো। মজা। মাংস দিয়ে একটু খাও। তো এই যে এখানে ভাইয়াদের জন্য খাবার সব রেডি করে নিছি। এই যে 3 পদের ভর্তা 3 বক্সে দিছি। এখানে গরুর মাংস, এই যে, আর হচ্ছে এখন পিঠাগুলা বক্সে ভরবো। গরম গরম এখন বানিয়ে দিলাম, কারণ হচ্ছে ঠান্ডা হলে না এই পিঠাটা খেতে ততটা ভালো লাগবে না, গরম খাইলে বেশি ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।